আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। নিজেদের হেফাজতে চাইলই না সিবিআই। আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ সহ 4 জনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 10ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলীর বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। মঙ্গলবার আরজি করে দুর্নীতি মামলায় আলিপুর আদালতে হাজির করানো হয় প্রাক্তন অধ্যক্ষ ধৃত সন্দীপ ঘোষ সহ 4 জনকে। আর্থিক দুর্নীতির জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। কোর্টে শুনানির পর ফের সন্দীপ সহ 4 জনকে আগামী মঙ্গলবার মানে 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুনানির শেষে যখন সন্দীপকে কোর্ট থেকে বাইরে বের করা হয় তখন সন্দীপ ঘোষের দিকে জুতো ছোড়া হয়। সন্দীপের অবস্থা তখন রীতিমতো কুকড়ে যাওয়ার মতো। কোন রকমের সন্দীপ ঘোষকে কর্ডন করে প্রিজন ভ্যানে তোলা হয়। আরজি করে দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ সহ 4 জনকে বিচারকের নির্দেশে সশরীরে হাজির করানো হয়েছিল। আদালতে ফের সন্দীপ ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দেয় আর এরপরই তার ঠিকানা হয় প্রেসিডেন্সি জেলে। এই মুহূর্তে সেখানকার কি আপডেট সেই নিয়ে আমাদের একটি প্রতিবেদন তুলে ধরেছে আমার কলিগ রাজেশ। দেখাবো আপনাদের। আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং সিবিআই তাদেরকে 8 দিনের কাস্টডিতে রেখেছিল, অর্থাৎ 8 দিন সিবিআই হেফাজতে ছিল এই 4 ধৃত অভিযুক্ত সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের ব্যক্তিগত দেহরক্ষী আফসার আলী খান। ফলে এই 4 জন 8 দিন সিবিআই হেফাজতে কাটানোর পর তাদেরকে ফের পুনরায় আলিপুর আদালতে পেশ করা হয়। কিন্তু সেই দিন কোনো কারণে সিবিআই জানায় যে তাদেরকে আর হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে করছে না। এই মুহূর্তে তাদেরকে আর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই। ফলে আদালত তাদেরকে যেন জেল হেফাজতে পাঠায় এবং সিবিআই এর আবেদন মেনে 14 দিনের জন্য জেল হেফাজত মঞ্জুর করেছেন মাননীয় বিচারক এবং এই 4 জনকে জেলে পাঠানো হয়েছে 14 দিনের জন্য, অর্থাৎ আগামী 23শে সেপ্টেম্বর ফের তাদেরকে আদালতে পেশ করতে হবে। ততদিন পর্যন্ত সন্দীপ ঘোষ সহ 4 জন ধৃতের ঠিকানা কিন্তু কলকাতার প্রেসিডেন্সি জেল। কলকাতার আলিপুর অবস্থিত প্রেসিডেন্সি জেলেই এই মুহূর্তে রাত কাটাচ্ছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, তার ব্যক্তিগত দেহরক্ষী আফসার আলী খান এবং তার 2 ভেন্ডর যারা আরজিকর হাসপাতালে ব্যবসা করত, একজন সুমন হাজরা, অপরজন বিপ্লব সিংহ। এই 4 জন কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলেই রাত কাটাচ্ছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, স্বাভাবিক সাধারণ মানুষের কৌতূহল বলতে পারো, যে সন্দীপ ঘোষ যার এত বাংলো, বাড়ি, ফ্ল্যাট রয়েছে, যার এত প্রভাব প্রতিপত্তি, যার এত অহংকার, সে প্রেসিডেন্সি জেলে এই মুহূর্তে কিভাবে রাত্রিবাস করছেন? দেখো, আমরা জেল সূত্রে যেটা জানতে পারছি, বিচারাধীন বন্দীদের জন্য 4টি ব্লক রয়েছে। 4টে ব্লকের মধ্যে 1/10 বলে একটি ব্লক রয়েছে বা 1/10 একটা ব্লক রয়েছে। সেখানে 1 থেকে 10টি সেল রয়েছে। সেই ব্লকের 10 নম্বর সেলে এই মুহূর্তে রাখা রয়েছে ডক্টর সন্দীপ ঘোষকে। এবং যেহেতু এনারা এই 4 জন হাই প্রোফাইল বন্দী, যদিও আদালত কোনো ক্যাটাগরি তাদেরকে দেয়নি, কিন্তু যেহেতু এটা একটি সেন্সিটিভ কেসের বন্দী, তাদেরকে কিন্তু সেলে রাখা হয়েছে এবং এই সেলগুলিতে কিন্তু এক একজন করেই বন্দি রাখা হয়। সেলে দ্বিতীয় কোনো বন্ধুকে শেয়ার করানো হয় না এবং জেল সূত্রে তেমনটা আমরা জানতে পেরেছি। সেই নিয়ম বিধি মেনে সন্দীপ ঘোষকে একা সেলেই রাখা হয়েছে। এবং শুধু সন্দীপ ঘোষ নয়, এই মামলায় যে 4 জন অভিযুক্ত রয়েছে সেই 4 জন 4টে আলাদা আলাদা সেলে রয়েছে, একই ব্লকের, কিন্তু 4টে আলাদা সেলে তারা রয়েছেন। তাদের একে অপরে দেখা করার বা সাক্ষাতের সুযোগ নেই, তার কারণ প্রত্যেকে কিন্তু সেপারেট সেলে রয়েছেন। এবং সন্দীপ ঘোষ রয়েছেন 10 নম্বর সেলে। 1/10 যে ব্লক রয়েছে সেই ব্লকে তাকে 10 নম্বর সেলে রাখা হয়েছে। দেখো, প্রেসিডেন্সিয়ালে বিচারাধীন বন্দীদের জন্য 4টি ব্লক রয়েছে। 1/10 একটি রয়েছে, সেখানে 1 থেকে 10 নম্বর সেল রয়েছে। নেক্সট ব্লকে 11 to 20 একটা ব্লক রয়েছে, সেখানে 11 থেকে 20 নম্বর সেল পর্যন্ত রয়েছে এবং 21 থেকে 44 পর্যন্ত সেল রয়েছে আরেকটি ব্লকে। কিন্তু তাকে প্রথমে অন্য একটি ব্লকে রাখা হলো, পরবর্তীকালে তার কিন্তু প্রথম ব্লকের 10 নম্বর সেলে তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সেখানেই রাত্রি কাটাচ্ছেন। এবং এই মামলায় আরো 4 জন যারা ধৃত রয়েছে তারাও কিন্তু আলাদা আলাদা সেলেই রয়েছেন। আবার সঞ্জয়, যে আরজি করের যে মূল মামলায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল, মূল মামলায় যেখানে হচ্ছে এই নারকীয় নির্যাতন এবং হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলায় যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই বন্দিও কিন্তু প্রাইম অ্যাকিউজডও কিন্তু এই প্রেসিডেন্সি জেলেই রয়েছে। এবং সেই সঞ্জয়কে তার নিরাপত্তার কথা মাথায় রেখে
তাকে কিছুটা দূরের একটি ব্লকের ভেতরে একটা সেপারেট সেলে রাখা রয়েছে। ফলে কারোর সাথে কারোর দেখা হচ্ছে না। এবং যেটা আহ, যেটা জেল সূত্রে খবর যে আর 5জন সাধারণ বন্দির মতোই কিন্তু ডক্টর সন্দীপ ঘোষকেও রাখা হয়েছে। কোনো বাড়তি সুবিধা তাকে দেওয়া হচ্ছে না, তাকে সম্পূর্ণভাবে আলাদা রাখা হয়েছে। এবং একটা সাধারণ বন্দি যেভাবে থাকে, প্রেসিডেন্সিয়ালে যেভাবে রাখা হয়, ঠিক সেভাবেই ডক্টর সন্দীপ ঘোষকেও কিন্তু প্রেসিডেন্সিয়ালে রাখা হচ্ছে। তার উদাহরণস্বরূপ যেটা জেল সূত্রে আমরা জানতে পেরেছি যে প্রেসিডেন্সি জেলের ওই ব্লকে কিন্তু ভেতরে শোয়ার জন্য কোনো খাট বা কিছু নেই, এবং সন্দীপ ঘোষকে সেটা দেওয়া হয়নি, কারণ তিনি হাই প্রোফাইল বন্দির কোনো তকমা আদালতের থেকে পাননি। ফলে তাকেও কিন্তু মেঝেতেই শুতে হচ্ছে। এবং যেটা জেল সূত্রে আমরা জানতে পারছি যে তাকে মেঝেতে শোয়ার জন্য 3খানা কম্বল দেওয়া হয়েছে, তার উপর একটি গদি এবং তার উপর একটি চাদর দেওয়া হয়েছে, যেটা সাধারণ বন্দীদেরকে এইভাবেই শুতে দেওয়া হয়। এবং তাদের সন্দীপ ঘোষকেও ঠিক সেভাবেই শুতে দেওয়া হয়েছে। 3টি কম্বল, উপরে একটি গদি, তারপর চাদর পেতে বালিশ নিয়ে ওইভাবে তাকে মেঝেতে শুতে হচ্ছে। তার জন্য ওয়াশরুম রয়েছে, সেই সেলের ভেতরে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। সেখানে স্নান থেকে শুরু করে প্রাতঃকর্ম, শৌচকর্ম সবকিছু করার জন্যই তার যা ব্যবস্থা সেটা তার সেলের ভেতরেই অ্যাটাচড রয়েছে। সেখানে স্নান থেকে শুরু করে সবকিছু ওই সেলের ভেতরেই তাকে করতে হবে, বাইরে বেরোনোর কোনো সুযোগ নেই। এবং সাধারণ বন্দীদের জন্য যা খাবার দাবার দেওয়া হয়, বা সপ্তাহে 7 দিন ডায়েট মেনে 7 দিন আলাদা আলাদা যে মেনু রান্না হয় জেলের মেনু অনুযায়ী, তাদেরকে ঠিক সেই একই খাবার সাধারণ বন্দীদের জন্য যা খাবার, সেই খাবারই সন্দীপ ঘোষকেও দেওয়া হচ্ছে, এমনটাই জেল সূত্রে খবর। এবং আরো একটি বিষয় আমরা জেল সূত্রে কথা বলে জানতে পেরেছি, তা হলো এটা যেহেতু অত্যন্ত একটা সেন্সিটিভ সংবেদনশীল একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তারা, ফলে তাদের জন্য কিন্তু নিরাপত্তার ব্যবস্থার আকর্ষণ করা হয়েছে। 2 রকম ভাবে তাদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এক, যেটা জেল সূত্রে দাবি, যে সন্দীপ ঘোষ এবং বাকি 3জন এবং সঞ্জয়ও বলতে পারো, 2টি আলাদা মামলা হলেও আমি 4জনকে একত্রে বলছি। এই সকলকে যে সেলে রাখা হয়েছে, সেই সেলের ভেতরে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। এবং সেই সিসিটিভি ক্যামেরার যে টিভি, যে মনিটর ফ্রেম, সেটা কিন্তু সুপারের অফিসে, অর্থাৎ জেল সুপার, জেলের যিনি সুপারিনটেন্ডেন্ট অফ দ্য জেল, তার অফিসে কিন্তু সেই সেখান থেকে মনিটর করার সুব্যবস্থা রয়েছে। সেখান থেকে তিনি সমস্ত সিসিটিভির উপরে তিনি নজর রাখেন। সেখানে 24 ঘন্টা একজন কারারক্ষীকে রাখা রয়েছে, যে কারারক্ষী কিন্তু এই সিসিটিভি ফুটেজের উপর নজরদারি চালানো হয়। কেন এই নজরদারি? তার কারণ এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিরাপত্তার দিকটি কিন্তু জেল কর্তৃপক্ষকেই সুনিশ্চিত করতে হবে, কারণ জেলের ভেতর তাদের কোনো কিছু সমস্যা হলে তার জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।